হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সাকসেস একাডেমি। আজকে তোমাদের মধ্যে আমি নিয়ে চলে এসেছি কি না, জীবন বিজ্ঞানে মাধ্যমিক 2026 অর্থাৎ 2026 সালে মাধ্যমিক যারা দেবে তাদের জন্য ভিডিও। এরপর থেকে তোমাদের শর্ট টাইপ ভিডিও হবে, অর্থাৎ 1 মিনিট 2 মিনিটের ভিডিও। যে ভিডিওগুলো তোমাদের ইনফরমেটিভ, যেখান থেকে তোমাদের প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা থাকবে, সেই পার্টগুলোকে আমি তুলে তুলে আস্তে আস্তে ধরবো। আজকে যেমন একটা ছোট্ট পার্ট নিয়ে যে না, সুন্দরবনের পরিবেশগত সমস্যা, একটা খুব ভালো প্রশ্ন। এই সুন্দরবনের পরিবেশগত সমস্যা নিয়ে আজকে আমি ভিডিওর দিকে যাচ্ছি। এই ভিডিও যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? চলো আজকে তাহলে সুন্দরবন দেখো। তাহলে আমি মেন টপিকে চলে যাচ্ছি। সুন্দরবনে পরিবেশগত সমস্যা, প্রশ্নটা এইভাবে আসবে, 3 নম্বরের আসতে পারে অথবা 5 নম্বরের আসতে পারে, ঠিক আছে? আমি 5 নম্বর অনুসারেই যাচ্ছি। আজকাল সুন্দরবন অঞ্চলে নানা রকম পরিবেশগত অসুবিধার সৃষ্টি হয়েছে। সেই কয়েকটি সমস্যা হলো, সুন্দরবন জানো বর্তমানে কি কোথায়, সুন্দরবন কোথায় অবস্থিত তোমরা অবশ্যই জানো, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনায় অবস্থিত হচ্ছে কিনা সুন্দরবন। এই সুন্দরবন যে বিখ্যাত কিনা তার সুন্দরী গাছের জন্য, তার সুন্দরী গড়ান, গেওয়া, হেতাল, হোগলা, এই সমস্ত গাছের জন্য কিন্তু সে ব্যক্তিত্ব এবং সে বায়োস্ফিয়ার রিজার্ভের তকমা পেয়েছে, ঠিক আছে? সেই সুন্দরবনে কিন্তু বর্তমানে নানান সমস্যার কিন্তু সম্মুখীন হয়েছে। সেই সমস্যাগুলো কিন্তু কী সমস্যার জন্য, কী সমস্যার সম্মুখীন হয়েছে, সেই সমস্যাগুলো আজকে আমি আলোচনা করবো। যে কোনো মাধ্যমিক 2026 অর্থাৎ ফেব্রুয়ারির যে পরীক্ষাটা আছে মাধ্যমিকের, সেই পরীক্ষাটার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথম 1 সেকেন্ড, নগরায়ন এইভাবে পয়েন্ট করবে। তাহলে প্রথম এইভাবে পয়েন্টটা করবে, প্রথম কি না, লবণাম্ব উদ্ভিদ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের ঢেউ, বন্যা ইত্যাদি থেকে রক্ষা করে। তাহলে লবণাম্ব উদ্ভিদ কি সমুদ্রের ঢেউ এবং বন্যা ইত্যাদি থেকে কাকে রক্ষা করে? সুন্দরবনকে। কিন্তু বর্তমানে যেমন নগরায়ন মানে হচ্ছে বাড়ি ঘর রাস্তাঘাটে যখন প্রবল সংখ্যা বাড়ছে, তখন কি হচ্ছে, উদ্ভিদের সংখ্যা হ্রাস পাচ্ছে। ভারতবর্ষের সুন্দরবন অঞ্চলটিতে মোট 102টি দ্বীপ আছে, তার মধ্যে 54টি দ্বীপ মানুষ বসবাস করে। তার মধ্যে কটা দ্বীপে? 54টা। কিন্তু এই 54টা দ্বীপে অবস্থানের ফলে কি হচ্ছে, আস্তে আস্তে মানুষের সংখ্যা বাড়ছে, নগরায়ন বাড়ছে, দেন কি হচ্ছে, সুন্দরবনে নানান সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। তারপর হচ্ছে কৃষি। নেক্সট হচ্ছে কি না, নেক্সট হচ্ছে কৃষি। কৃষি পয়েন্টে আমি কি ক্ষেত্রে কি বলি, বর্ষাকালে অতিরিক্ত বন্যার কারণে সমুদ্রের জল নদীপথে সুন্দরবনে প্রবেশ করেছে এবং নদীর দুকুল ছাপিয়ে স্থলভূমিতে প্লাবন ঘটেছে। এই কারণে সুন্দরবনের মাটি অতিরিক্ত লবণাক্ত হয়, ফলে কৃষিজমি ফসলের পরিমাণ ক্রমশ হ্রাস পায়। অর্থাৎ আমাদের এখানকার মাটির সাথে সুন্দরবনের মাটি কিন্তু অনেকটা পার্থক্য, কারণ সুন্দরবনের মাটি হচ্ছে কিনা লবণাম্ব অর্থাৎ লবণাক্ত। যে লবণাক্ত হওয়ার জন্য কী হয়, সেখানে কিনা কৃষিকাজ হয় না, কারণ হচ্ছে সেখানে সমুদ্রের জলটা কি হয়, উপকূলবর্তী অঞ্চলে ছাপিয়ে পড়ে, অর্থাৎ প্লাবন ঘটে। সেই জন্য কি এখানে কোনো রকম কৃষিকাজ সেরকম হয় না। তাহলে সুন্দরবন অধিবাসীদের জন্য কি এখানে এটা একটা সমস্যা, কৃষিকাজ। কৃষি একটা প্রধান, আমাদের ভারতবর্ষের একটা প্রধান উৎস অর্থনৈতিক দিক থেকে উন্নতির। তারপর হচ্ছে মিষ্টি জলের সংকট। বিস্তীর্ণ এলাকা জুড়ে সমুদ্র, নদী, খাড়ি, ভেড়ি ইত্যাদি কেবল নোনা জল আছে। এখানে পর্যাপ্ত নলকূপ, মিষ্টি জলের জলাশয়ের অভাব আছে, ঠিক আছে? তাহলে এখানে কি সবসময় সমুদ্রের নোনা জলটা প্রবেশ করে বলে এখানে খাওয়ার সেই মিষ্টি জলের কি অভাব আছে। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে মিষ্টি জলের সংকট। তারপর 4 নম্বর দেখো, বাসস্থানগত সংকট, মানে বাসস্থান ধ্বংস হচ্ছে বর্তমানে সমুদ্র নিম্নচাপের কারণে। আমরা জানি যত নিম্ন আমাদের পশ্চিমবঙ্গে যত নিম্নচাপ তৈরি হয় কোথায়, বঙ্গোপসাগর অর্থাৎ সে উপকূলবর্তী অঞ্চল বলতে আমরা কোনগুলোকে বুঝি, উপকূল সুন্দরবনকে বুঝি, মেদিনীপুরকে বুঝি। সুন্দরবন মানে 24 পরগনা, মেদিনীপুরকে আমরা উপকূলবর্তী অঞ্চলকে ধরি। যত ক্ষতি হয় আমাদের এখানে, যত মধ্যবর্তী অংশে যত ক্ষতি হয়, তার থেকে অত্যধিক পরিমাণে ক্ষতি কোথায় হয় না, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে। সেটা কোথায় আছে না, সেটা সাধারণত সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ার জন্য প্রবল ঝঞ্ঝা হয়, যার ফলে এখানে উদ্ভিদ ধ্বংস হয়, বাসস্থানও অনেক প্রাণী মারা যায়, ঠিক আছে? তারপর নেক্সট আছে কত, লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে কি লাস্ট পয়েন্ট আছে তোমাদের দূষণ কিনা সুন্দরবন এলাকায় বায়ু দূষণ, জল দূষণের জন্য পরিবেশ দূষিত হচ্ছে, ফলে এই এলাকায় উদ্ভিদ প্রাণীদের ক্ষতি হচ্ছে এবং সমুদ্রের রাসায়নিক খনিজ পদার্থ খনিজ জলে মিশে জল দূষণ ঘটায় এবং অরণ্য ধ্বংসের ফলে CO2 মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং বায়ু দূষণ ঘটায়। তাহলে এই হচ্ছে কারণ, ঠিক আছে, যে সুন্দরবন বর্তমানে পরিবেশগত এই নানান সমস্যার কিন্তু সম্মুখীন হয়েছে। এর PDF তোমরা পাবে, কারো PDF দরকার হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে?